আসসালামু আলাইকুম। যারা বলছেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই সেনাবাহিনীর হাতে কোনোভাবে ক্ষমতা যাওয়া যাবে না, ক্ষমতা দেওয়া যাবে না, মনে রাখতে হবে। গত 16টি বছর ধরে দেশটারে যারা নরক রাজ্যে পরিণত করেছে, এর হুকুমদাতা এবং সবাইকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে, উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। সেই হোক আওয়ামী সন্ত্রাসী বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, যেই হোক, সবাইকে, যারা এর সাথে জড়িত ছিল, সরকারি কর্মকর্তা যারাই জড়িত ছিল, এর সাথে যারাই জড়িত ছিল, সবাইকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে, কাউকে ছাড় নয়। এখানে কেউ কেউ বলার চেষ্টা করছেন তারা নিঃশর্ত ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। আপনি ক্ষমা করে দিবেন বলছেন মানে আপনি এই স্বৈরাচারের দালাল, আপনি এর জুলুম অত্যাচারের শিকার হন নাই, শিকার হন নাই, আপনি এই জন্যই দালালি করছেন, আপনি ক্ষমা করে দিবেন বলছেন। আপনি সুবিধা নিয়েছেন এদের থেকে, তাই বলছেন আপনি ক্ষমা করে দিবেন। এদেরকে ক্ষমা করা যাবে না। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন বাংলাদেশের বর্তমানে পরিস্থিতির জন্য ভারত 70% দায়ী এবং আওয়ামী স্বৈরাচার বাহিনী 30% দায়ী। আমি বলবো আপনার এই কথা মোটেও সত্য নয়। কারণ এই পরিস্থিতির জন্য আওয়ামী স্বৈরাচার বাহিনী 100% দায়ী, ভারত এখানে দায়ী নয়। ভারত এখানে হাত দায়িত্বে আসে নাই, ভারতকে আনা হয়েছে এখানে, ভারতকে এখানে আনা হয়েছে নিজেদের সুবিধার জন্য, নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য। এই প্রতিবেশী ভারতকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় দীর্ঘ সময় টিকে থাকার জন্য এই ভারতকে ব্যবহার করেছে, ভারতকে সুবিধা দিয়েছে, নিজেরাও স্বার্থ হাসিল করেছে, নিজেরাও চুরি বাটপারি দুর্নীতি সন্ত্রাসী জুলুম অত্যাচার করেছে। বর্তমানে পরিস্থিতির জন্য ভারতকে দোষ দেওয়া যাবে না। ভারত এখানে হাইদ্যে আসে নাই, নিজেরা হাইদ্যে আসে নাই, এখানে আনা হয়েছে নিজেদের সুবিধার জন্য, এখানে আনা হয়েছে, ব্যবহার করেছে। এখন আবার গণ আন্দোলন দমাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভারতীয় পুলিশদের দেখানো হচ্ছে, তাদের কথা বলা হচ্ছে, ভারতীয় পুলিশদের কথা বলা হচ্ছে, ভারতীয়দের কথা বলা হচ্ছে, এই ভারতীয়রা গণহত্যার সাথে জড়িত। এই কথা বলে বাংলাদেশের অতি উৎসাহী আওয়ামী সন্ত্রাসী বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, অতি উৎসাহী যারা, এরা এখন বাঁচার চেষ্টা করবে। যারা এতদিন হত্যার সাথে জড়িত ছিল, এরা এখন বাঁচার চেষ্টা করবে। এদেরকে বাঁচতে দেওয়া যাবে না, এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। এরাই অতি উৎসাহী হয়ে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন হত্যা গুম খুন করেছে। এরা এখন ভারতীয়দের উপর এরা দায় চাপানোর চেষ্টা করবে নিজেরা বাঁচার জন্য। মানুষকে মনে রাখতে হবে, এই দেশের জনগণকে মনে রাখতে হবে, বুঝতে হবে এই প্রতিবেশী ভারতীয়রা এই দেশে এমনি এমনি আসে নাই, এদেরকে আনা হয়েছে, এরা হাইদ্যে আসে নাই, এদেরকে আনা হয়েছে নিজেদের সুবিধার জন্য। তাই অতি উৎসাহীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। এই 16টি বছর ধরে এই দেশটাকে যারা নরক রাজ্যে পরিণত করেছে, যারা মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন হত্যা গুম খুন করেছে, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। তারা অতি উৎসাহী, তাদেরকে বাঁচতে দেওয়া যাবে না, পালাইতে দেওয়া যাবে না। তারা একটাও যেন পালাইতে না পারে, প্রত্যেকটাকে খুঁজে খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে। সাবধান বাংলাদেশি জনগণ, সাবধান, এদেরকে চিহ্নিত করতে হবে। এদের ফাঁদে পা দেওয়া যাবে না, এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, মনে রাখতে হবে। এদের কাউকে ছাড় নয়। বাংলার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি মুক্ত করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। এর আগে কিন্তু মাঠ ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। আমরা আমাদের অধিকার ফিরে পাবোই, আমরা মুক্ত হবই ইনশাল্লাহ। এই দেশের মাটিও মানুষ এই ভারতীয় দালাল হায়নার ছবল থেকে মুক্ত হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।